সেই হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প, সামনে কঠিন 4টি পথ। সে সম্পর্কে বিস্তারিত বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ ইসমাইল দেওয়ান। আপনাদের বিস্তারিত বলছি, আপনারা আমাদের বার্তাকক্ষের সাথেই থাকুন। বিশ্বের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বর্তমানে 4র্থ সপ্তাহ চলছে এই যুদ্ধের। এরই মধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল যেন ফ্লোরিডার আবহাওয়ার মতোই অনিশ্চিত হয়ে পড়ছে। গত শুক্রবার যেখানে তিনি যুদ্ধ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক তার পরের দিনই ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি আগে ভাগে আঁচ করতে না পারায় মার্কিন রণকৌশল এখন খেয়ে হারিয়ে ফেলছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে খোলা রয়েছে 4টি পথ: আলোচনা, প্রস্থান, স্থিতি অবস্থা বজায় রাখা অথবা যুদ্ধের তীব্রতা আরো বাড়ানো। তবে সমস্যা হলো এই প্রতিটি পথই যুক্তরাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 4টি পথের মধ্যে 1 নম্বর হলো আলোচনা টেবিল ক্ষীণ আসা। কূটনীতিকদের একটি অংশ এখনো যুদ্ধবিরতির আশা করছে, তবে বাস্তবতা ভিন্ন। আলোচনার বসার আগেই ইরান দুবার আক্রান্ত হওয়ার তারা এখন প্রচন্ড সন্দিহান। তার উপর গত 9 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে মুস্তাফা খামেনির দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, যা দেশটির নেতৃত্বের বিশৃঙ্খলাকে ইঙ্গিত করে। মধ্যস্থকারী হিসাবে ওমান ও কাতারকে নিয়ে আরব দেশগুলোর মধ্যে রয়েছে মতভেদ। এছাড়া পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষই এত কঠোর অবস্থানে যে কোনো ছাড় দেওয়ার মানসিকতা কারো মধ্যে নেই। 2 নম্বর, বিজয় ঘোষণা করে প্রস্থান। ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হতে পারে ইরানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস হয়েছে দাবি করে যুদ্ধ শেষ করে দেওয়া। এতে আসন্ন নির্বাচনের আগে তেলের চড়া দাম কমার সুযোগ পাবে। কিন্তু এর নেতিবাচক দিক হলো ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এছাড়া হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থেকে গেলে সেটি হবে গত 50 বছরের মার্কিন পররাষ্ট্রনীতির চরম পরাজয়। 3 নম্বর, বর্তমান অবস্থা বজায় রাখা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীরা চান আরো কয়েক সপ্তাহ বিমান হামলা চালিয়ে ইরানকে পঙ্গু করে দিতে। তাদের দাবি এতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কমে আসবে এবং হয়তো বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটবে। কিন্তু এতেও কোনো নিশ্চয়তা নেই। ইরান যদি বিক্ষিপ্তভাবে জাহাজ চলাচল ব্যাহত করে তবে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। এছাড়া ক্রমাগত আক্রমণ ইসরায়েল ওই উপসাগরীয় দেশগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক শক্তি নিঃশেষ হয়ে পড়বে। এর 4 নম্বর কারণ, যুদ্ধের ভয়াবহ বিস্তার। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে এটি হবে শান্তির জন্য যুদ্ধ বাড়ানো। ট্রাম্প যদি হুমকি অনুযায়ী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করেন বা দেশটির তেল সমৃদ্ধ খাত দ্বীপ দখল করতে মেরিন সেনা পাঠান, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর পাল্টা জবাবে ইরান যদি উপসাগরের দেশগুলোর পানি শোধনাগার বা প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালায় তবে বিশ্ব অর্থনীতি এক মহাবিপর্যয়ের মুখে পড়বে। এরই মধ্যে কাতারে একটি এলএনজি প্ল্যান্টে ইরানি হামলায় বৈশ্বিক সরবরাহের 3% আগামী 5 বছরের জন্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনিশ্চিত সমাপ্তি। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ শুরু করলেও এটি শেষ করার কোনো সহজ পথ তার সামনে খোলা নেই। বিজয় ঘোষণা করলেই যে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে তারও কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে এদিকে যুদ্ধের বিস্তার ঘটলে নিজের মিত্রদের ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিবেন তিনি। ওয়াশিংটন এখন এমন এক গোলকধাঁধায় আটকে পড়েছে যেখান থেকে বের হওয়া প্রতিটি রাস্তায় অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এখন দেখার পালা পরিবেশ পরিস্থিতি কতটুকু অনুকূলে আসে বা কি ঘটে।